আমরা যারা 19তম শিক্ষক নিবন্ধনের জন্য প্রস্তুতি গ্রহণ করতেছি তাদের জন্য গাজী মিজানুর রহমান স্যারের লেখা 15 পৃষ্ঠার 90 দিনের একটি স্টাডি প্ল্যান উনি তৈরি করেছেন, যে প্ল্যানটি 19তম নিবন্ধন পিলির 100 নম্বরের সিলেবাসকে কভার করেছে। তো আমরা যারা নিবন্ধনে পরীক্ষার জন্য অনেক প্রচেষ্টা করতেছি যেন আমরা সকলেই ভালোভাবে একটা পর্যায়ে গিয়ে উত্তীর্ণ হতে পারি। তো এখানে ওনার যে প্ল্যান আছে, প্ল্যানটাতে উনি যা বলেছেন, বাংলাদেশের প্রথম সাজেশন ভিত্তিক শিক্ষক নিবন্ধন পরীক্ষার পূর্ণাঙ্গ বই, শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিস। চলুন বইটা আমরা একটু দেখে নিই, যেটা হচ্ছে 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য উনি লিখেছেন, যেটা কলেজ পর্যায়, স্কুল পর্যায় এবং স্কুল পর্যায় 2 তিনটা পর্যায়কে কভার করেছে। এবং বইটি 2026 সালের এডিশন পাওয়া যাচ্ছে আমাদের কাছে। চলুন দেখে নেওয়া যাক স্যারের প্ল্যানটি। তো উনি যেটা বলেছেন, আলহামদুলিল্লাহ অবশেষে উনি শেষ করতে পেরেছেন 19তম শিক্ষক নিবন্ধন 90 দিনের একটা স্টাডি প্ল্যান। এর কাজটি, এটা তৈরি করার সময় সকল ক্যাটাগরির শিক্ষার্থীদের কথা উনি মাথায় রেখেছেন এবং মাথায় রেখেই তিনি এই প্ল্যানটা তৈরি করেছেন। 19তম শিক্ষক নিবন্ধন পিলির 100 নম্বরের সিলেবাস 100 নম্বরের প্রতি প্রস্তুতি কভার করবে ইনশাআল্লাহ। ডে 1, ডে 3 এভাবে সে প্ল্যান করেছেন। এখানে প্রথমে ডে 1 স্টাডি প্ল্যান, উনি মূলত প্রথমে সে সাবজেক্ট উল্লেখ করেছেন টপিকস এর উপরে, যেটা ভাষারীতি, ইংলিশ, হিরোইন কম্পোজিশন এবং অতিরিক্ত 18তম কলেজ সমপর্যায়ে যে নিবন্ধন প্রিলিমিনারি টেস্ট 2024 আছে এটা, এবং এমসিকিউ। ডে 2-তে উনি যেটা উল্লেখ করছেন, বাংলা, ইংলিশ, অতিরিক্ত অ্যাজ লাইক সেম অফ দ্য অ্যানালাইসিস ডে 1, ভাষারীতি বিস্তারিত আলোচনা, হিরোইন কম্পোজিশন প্রস্তুতি আলোচনা এবং 17তম কলেজ সমপর্যায় নিবন্ধন প্রিলিমিনারি টেস্ট 2022। এখানে পৃষ্ঠা নম্বর সহ উল্লেখ করে দেওয়া আছে, যেটা আপনাকে খুঁজে পেতে সাহায্য করবে। নেক্সট ডে 3-তে উনি যেটা লিখছেন, বাংলা ভাষারীতি বিস্তারিত আলোচনা, পেজ নাম্বার দেওয়া আছে। ইংলিশে এখানে কম্পোজিশনের উপরে বিস্তারিত আলোচনা, পেজ দেওয়া আছে 16 নম্বর। ওখানে ছিল প্রথমে 18, তারপরে 17, এখন এটা 16, এবং অতিরিক্ত যারা এমসিকিউ টেস্ট করবেন। এবং ডে 3-তে যেটা আছে, সাধুরীতি, চরিত্রীতি, সাধু চরিত রীতির প্রয়োগ, যেটা পেজ নাম্বার দেওয়া আছে। ইংলিশে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এবং অতিরিক্ত 15তম কলেজ সমপর্যায় নিবন্ধনের যে টেস্টগুলো আছে উনি এগুলো পড়তে জন্য উল্লেখ করেছেন, এমসিকিউ আছে। এবং ডে 5-এর মধ্যে আছে কি, বাংলা ভাষার ব্যাকরণ, গুরুত্বপূর্ণ যুক্তবর্ণ, ধ্বনিবর্ণ, পেজ নাম্বার দেওয়া আছে, আপনাদের সহজভাবে খুঁজতে। ইংলিশ আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অ্যাপ্রোপ্রিয়েট পজিশন আছে 14তম পরীক্ষার যেটা আছে টেস্ট ওটা, এবং এমসিকিউ। এবং 6 নম্বর টপিক যেটা আছে, বাংলা ভাষার বিভিন্ন প্রকার শব্দ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, 13তম কলেজ সমপর্যায়ে 2016 এমসিকিউ টেস্ট। নেক্সট পেজ আমরা যাই, এখানে আমরা শেষ করলাম ডে 6। নাও we are going to next page. This is page number, this is day 6 and day 7 শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিস, ডে 7 স্টাডি প্ল্যান। এখানে বিষয় রিভিশন প্লাস সেলফ টেস্ট এবং অতিরিক্ত বিগত সালের প্রশ্ন, বাংলা ব্যাকরণ, ইংলিশ গ্রামার। ডে 7, ডে 8 বাংলা পারিভাষিক শব্দ, বাংলা সাহিত্যে মৌলিক আলোচনা, বাংলা সাহিত্যে বিভিন্ন বিষয়ে প্রবর্তক, জনক, কবি, সাহিত্যিকের উপাধি, এগুলা, প্রিপোজিশন, ইউজ অফ আর্টিকেল। 12তম কলেজ বা এরপর সমপর্যায় নিবন্ধন যে প্রিলিমিনারি টেস্ট আছে 2015 এবং এমসিকিউ। ডে 9-এ দেওয়া আছে বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রামাণ্য গ্রন্থ রচয়িতা, বাংলা বিখ্যাত ব্যাকরণ গ্রন্থ রচয়িতা, এবং ইংলিশে আর্টিকেল আছে, ভার্ব, রাইট ফর্মস আছে ভার্বের, এবং 11তম অতিরিক্ত যে প্রিলিমিনারি টেস্ট 2014 এমসিকিউ টেস্ট আছে। এবং ডে 10 বাংলা বিরাম চিহ্ন, জ্যোতিচিহ্নের ব্যবহার, তারপরে ইংলিশে দেওয়া আছে ভার্ব, রাইটস ফ্রম। 10ম কলেজ সম্প্রদায়ে যে টেস্টটা আছে ওইটা এমসিকিউ টেস্ট। এখানে আছে আপনার বাগধারা, ইংলিশে আছে ভার্ব, রাইট ফ্রম ভার্ব। 9ম কলেজে যে সম্প্রদায়ে যে নিবন্ধনের টেস্টটা আছে ওইটা। ধারা বাংলা বাগধারা, ইংলিশে আছে আপনার পজিটিভ ভার্ব,
এবং অতিরিক্ত আছে অষ্টম কলেজ সম্প্রদায়ের যে নিবন্ধন যে টেস্ট আছে 2012 পেজ নম্বর উল্লেখ আছে, আপনার পেজ থেকে সহজে এগুলো শেষ করতে পারবেন। এবং শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিস ডে 13 স্টাডি প্ল্যানে যেটা উল্লেখ আছে বাগধারা সহজে মনে রাখার জাতীয় বাগধারা, আইডেন্টিফিকেশন অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড ট্রান্সলেশন ফ্রম বাংলা টু ইংলিশ এবং সপ্তম কলেজ সমপর্যায় নিবন্ধন 2011। নাও গো দ্য নেক্সট দিস ইজ ডে 14। এখানে রিভিশনের কথা বলছে, আপনি যেগুলো পড়েছেন সেগুলো রিভিশন হবে, রিভিশন প্লাস সেলফ টেস্ট, বাংলা ইংলিশ গ্রামার বিগত সালের প্রশ্ন। ডে 15-তে আমাদের যা করতে হবে বাংলা শব্দ ব্যাকরণ বিস্তারিত আলোচনা, পেজ দেওয়া আছে, আইডেন্টিফিকেশন অ্যাপ্রোপ্রিয়েট ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ, পরীক্ষার সম্মত কিছু গুরুত্বপূর্ণ অনুবাদ নিম্নে দেওয়া হলো। অতিরিক্ত আছে ষষ্ঠ কলেজ পর্যায়ের টেস্ট এবং এমসিকিউ টেস্ট। ডে 16-তে আছে বাংলা ভাষার ব্যবহারের সময় প্রায় যে সমস্ত ভুলগুলো হয় এগুলো শুদ্ধি জয় বানানগুলো, এবং ইংলিশে দেওয়া আছে আইডেন্টিফিকেশন অ্যাপ্রোপ্রিয়েট ট্রান্সলেশন ফ্রম ইংলিশ টু বাংলা টু ইংলিশ। 18তম যে টেস্ট আছে এমসিকিউ টেস্ট। ডে 17-তে দেওয়া আছে বাংলা বাক্য শুদ্ধকরণ বিস্তারিত আলোচনা, ইংলিশে দেওয়া আছে আপনার অ্যাপ্রোপ্রিয়েট ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ। 17তম যে পরীক্ষা নিবন্ধন টেস্টটা এমসিকিউ টেস্ট। 18তমতে আছে শুদ্ধ ব্যাকরণ বিস্তারিত আলোচনা, আইডেন্টিফিকেশন অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল ফ্রম স্টোরি এর বিস্তারিত আলোচনা। 16তম সমপর্যায় নিবন্ধন পরীক্ষা টেস্ট এমসিকিউ টেস্ট। ডে 19-এ আছে সন্ধি বিচ্ছেদ, ইংলিশে আছে আপনার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। 15তম যে প্রিলিমিনারি টেস্ট আছে 2019-এর পেজ দেওয়া আছে, পেজ থেকে সহজে আপনারা খুঁজে বের করতে পারবেন। সন্ধি বিচ্ছেদ আছে, এখানে অতিরিক্ত যে টেস্ট আছে প্রিলিমিনারি টেস্ট 2017 এমসিকিউ টেস্ট। তো স্যারের বইটি আমাদের কাছে পেতে আপনারা আমাকে মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে, ইনশাআল্লাহ বইটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ডেতে যাই আমরা, এটা হচ্ছে 21 নম্বর ডে, যেখানে ওনার টিপসের মধ্যে বলছে বাংলা ইংলিশ গ্রামার সেলফ এবং রিভিশন টেস্ট, অতিরিক্ত বিগত সালের প্রশ্ন করতে হবে। 22 নম্বর ডেতে আমাদের সন্ধি বিচ্ছেদ করতে হবে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। 13তম স্কুল সমপর্যায়ে প্রিলিমিনারি টেস্ট 2016 এমসিকিউ টেস্ট। ডে 23-এ আছে সন্ধি বিচ্ছেদ বিস্তারিত আলোচনা, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। 12তম পরীক্ষার যে টেস্ট ছিল এটা করতে হবে এমসিকিউ টেস্ট। এবং 24তম যে ডেটা প্ল্যান সেটা হচ্ছে কারো কাছে ট্রান্সফরমেশন সেন্টেন্স আছে। 11তম স্কুল সমপর্যায় নিবন্ধন প্রিলিমিনারি টেস্ট 2014 ডে 25। কারো কাছে অ্যাফার্মেটিভ নেগেটিভ 17তম সমপর্যায় প্রিলিমিনারি টেস্ট আছে। এখানে শিক্ষক নিবন্ধন 26-এর এটা আছে। কারো ডিগ্রি পজিটিভ কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি নিয়ে পড়তে হবে। 9ম স্কুল পর্যায়ে যে প্রিলিমিনারি টেস্ট আছে এটা 27 নম্বরে আছে কারক বিভক্তি। নেক্সট ডে হচ্ছে আমাদের 21 সমাস বিস্তারিত আলোচনা, সিমপ্লেক্স কমপ্লেক্স কম্পাউন্ড এগুলা। এবং 7তম যে টেস্টটা আছে এমসিকিউ। ডে 23-এ আছে সমাস অ্যাপ্রোপ্রিয়েটিভ এগুলো আছে এমসিকিউ। আমি ভিডিওটা শর্ট করার জন্য একটু শর্টে দেখিয়ে যাচ্ছি, আপনারা বিষয়গুলো বুঝে নেবেন। এখানে বাংলা আছে সমাস, ইংলিশ আছে সিনোটিমস, এখানে আবার অ্যাসার্টিভ যে এক্সক্লেমেটিভ যে সেন্টেন্সগুলো আছে। পরীক্ষা বিগত সালের পরীক্ষা টেস্ট, বাংলা আছে প্রত্যয় বিন্যাস। 18তম পরীক্ষার এমসিকিউ টেস্ট। ডে 13-তে 33-এ আছে সমর্থক শব্দ, ইংলিশে আছে এটা। 17তম আছে এটা। নেক্সট এখানে কিছু রিভিশন দিতে হবে, রিভিশন প্লাস সেলফ টেস্ট করবেন আপনারা। ডে 36-এ আছে বিপরীতার্থক শব্দ। 15তম সমপর্যায় নিবন্ধন প্রিলিমিনারি টেস্ট 2018 ইংলিশে আছে এইগুলা। বিপরীতিক শব্দ আছে 37 দিনে। 37 দিনে আছে কি বিপরীতার্থক শব্দ, synonyms and
অ্যানাটোমিক্স এবং 14তম পরীক্ষার যে টেস্ট বাক্য সংকোচন আছে ডে 38-এ, সেম ইংলিশ এটাই আসতেছে। 13তম টেস্ট যেটা আছে ওইগুলো গণিতে এখানে অ্যাড হয়েছে, গণিত এটাতেও অ্যাড হয়েছে, সূত্র নিয়মাবলী, সংখ্যা মৌলিক সহমৌলিক কৃত্রিম, এখানেও সহমৌলিক কৃত্রিম এটা আছে। 31-এ বাক্য সংকোচন আছে বাংলাতে, মৌলিক আছে। 11তম টেস্টে যে আছে ওটা অতিরিক্ত পড়তে হবে, এখানে পুরো পর্যায়ে দেওয়া আছে। এই হচ্ছে আপনার বাংলা এক কথা প্রকাশ। নেক্সটে আমরা যাচ্ছি, স্যারের বইটি আপনারা পেতে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। 43 যেখানে আছে বাংলা লিঙ্গ পরিবর্তন, কমপ্লিটিং সেন্টেন্স, ভগ্নাংশ প্রকারভেদ, এমসিকিউ ডে 44 আছে লিঙ্গ পরিবর্তন, ভগ্নাংশ ডে 45-এ আছে। এটা টপিক্স গড় প্রস্তুত আলোচনা ডে 47 আছে এগুলো, ডে 48-এ আছে এগুলো, ডে 49-এ আছে এগুলো। নেক্সট আমি ভিডিওটা শর্ট করার জন্য চাচ্ছি যে ভিডিওটা একটু শর্ট হোক। তারপরে আমাদের ডে 50তম ডে প্ল্যান হচ্ছে এটা, আপনারা একটু দেখে নেবেন। ইডমস অ্যান্ড ফ্রেজ আছে, লসাগু গসাগু আছে, বাংলাদেশ বিষয়াবলী এখানে জেনারেল নলেজে ঢুকে পড়েছে। তারপরে ইডম ফ্রেজ লসাগু গসাগু বাংলাদেশ বিষয়াবলী আছে, এমসিকিউ টেস্ট আছে, পেজ নাম্বার দেওয়া আছে। এটা হচ্ছে এটা দেওয়া আছে 54তম দিনে সুদ করা, সুদ কষা, মুক্তিযুদ্ধ। 55তম দিনে এগুলো আছে। স্যারের বইটি পেতে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, এবং আপনার নিয়োগের যে সমস্ত বই আছে এবং চাকরির যে কোনো বই আমাদের কাছে পেতে আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে বইগুলো হোম ডেলিভারিতে পেয়ে যাবেন। তম ডেতে আছে এগুলো, নতুন ডে চেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, লাভ ক্ষতির অঙ্ক, বাংলাদেশ বিষয়গুলির এখানে প্রশ্ন আছে, লাভ ক্ষতি আছে, কম্পাউন্ড নাউন, নাউন প্রোনাউন চলে এসেছে। 61 নম্বর ডেতে আছে প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অনুপাত, অনুপাত, বাংলাদেশের অর্থনীতির বিস্তারিত আলোচনা। 62-তে আছে প্রিপোজিশন, কনজাংশন, ইনজাংশন এগুলা, উৎপাদক বিস্তারিত আলোচনা, মিডিল টার্ম, শিক্ষা। 63-তে আছে বাংলাদেশ ইংলিশ গণিত। নাও 65, 64 ভার্ব আছে, কৃষি ফসলের এগুলো ব্যাপারে আছে বাংলাদেশ বিষয়াবলীতে। এমসিকিউ টেস্ট আছে, এখান থেকে আপনারা এমসিকিউ টেস্ট নিজেরাই তৈরি করবেন। অ্যাডজেক্টিভ, নাউন, তারপর গণিতে আছে কি বর্গ, ঘন, সম্বলিত সূত্রাবলী, বাংলাদেশ বিষয়াবলী এগুলো আছে, গণিতের এই বিষয়গুলো আছে। 67 নম্বর ডেতে চলে এসেছি আমরা, বাস্তব সমস্যা সমাধানে বীজগাণিতিক সূত্র গঠন ও প্রয়োগ, বাংলাদেশ বিষয়াবলী। 68-এ আছে আপনার এইগুলো। গোয়িং টু নেক্সট 69 সূচক লগারিদমের সূত্র প্রয়োগ, এবং জেনারেল নলেজ থেকে আন্তর্জাতিক বিষয়গুলি অন্তর্ভুক্ত করেছেন। বিজ্ঞান, প্রযুক্তি, পরিবেশ, রোগব্যাধি নিয়ে আলোচনা আছে, বিষয় রিভিশন টেস্ট আছে, বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়গুলি। 71 আপনারা যারা সিরিয়াসলি প্রস্তুতি নিচ্ছেন অবশ্যই এটা ফলো করবেন, ইনশাআল্লাহ আপনাদের 100% ফুল কভার হবে ইনশাআল্লাহ। স্যারের অনেক বই, স্যারের অনেক ভালো ধরনের টিপস দিয়ে থাকেন, যেগুলোর মাধ্যমে আপনারা ওনারা এগুলো ফলো করলে অবশ্যই একটা ভালো ফলাফল পাবেন। অনেকেই ওনাকে অনেক মেসেজ করেন যে ওনার তার বই পড়ে এখন ভালো পর্যায়ে আছেন। ওকে, now we're going to discussing about শিক্ষক নিবন্ধন analysis 71 day study plan. টপিকস, সূচক, প্রয়োগ, বিভিন্ন আন্তর্জাতিক বিষয়, তা ফলশ্রুতি, ফিজিক্স চলে এসেছে। এমসিকিউ 72 এগুলো এসেছে, 73-তে এগুলো এসেছে পরিষ্কার। এটা হচ্ছে 75 প্ল্যান, ইউরোপ, আমেরিকা মহাদেশ, আন্তর্জাতিক।
সেভেন্টি সিক্স ত্রিভুজ, আন্তর্জাতিক বিষয়গুলো, বিজ্ঞান ও প্রযুক্তি। 77 গাণিতিক আন্তর্জাতিক বিষয়গুলি, বিজ্ঞান ও প্রযুক্তি, পরিবেশ, রোগ ব্যাধি। 78 চতুর্ভুজ, বিভিন্ন দেশের আইনসভা মনে রাখার টেকনিক উনি আলোচনা করেছেন। পেজ নম্বর দেওয়া আছে, সহজে খুঁজে পাবেন। রোগ ব্যাধি সম্পর্কে এমসিকিউ টেস্ট, এগুলো নিজেরা এমসিকিউ টেস্ট পড়ার চেষ্টা করবেন। টপিক্স 79 চতুর্ভুজ, শিক্ষক নিবন্ধন। ওকে, নাও নেক্সট 81 নম্বর, এই হচ্ছে আমার 81 নম্বর স্টাডি প্ল্যান। গণিতে এখানে বৃত্ত, বিজ্ঞান, প্রযুক্তি, পরিবেশ, রোগ ব্যাধি, তিনি উনি ইন্টারনেট এবং কমিউনিকেশন, ইমেল, সামাজিক বিষয়ে অনেক কিছু আলোচনা এবং সাম্প্রতিক সাধারণ জ্ঞান, যেটা এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস, গ্রামীণ ব্যাংক, এগুলো নিয়ে আলোচনা আসছে। এবং 82 প্ল্যানে চলে আসছে বাংলাদেশ বিষয়গুলি, বৃত্ত, ইংরেজি অতিরিক্ত আছে, এমসিকিউ টেস্ট আছে, বৃত্ত এবং বিস্তারিত আলোচনা, ইম্পর্টেন্ট সাজেশন ফর এক্সাম। এখানে উনি ইম্পর্টেন্ট সাজেশন উল্লেখ করেছেন পেজে। এবার আমরা আসি 84 নম্বর প্ল্যানে, আন্তর্জাতিক বিজ্ঞান, প্রযুক্তি, পরিবেশ, রোগ ব্যাধি, বাংলাদেশ বিষয়গুলি। 85 বৃত্ত, এগুলো এসেছে। 87 ত্রিকোণমিতি, বিভিন্ন সংস্থার সদস্য সংখ্যা, সাধারণ জ্ঞান, এমসিকিউ অতিরিক্ত। Now next, this is the final page maybe. Yes, this is the final page of the study plan. শিক্ষক নিবন্ধন analysis, and our presenting it is 87 study plan. ত্রিকোণমিতি বিষয় আলোচনা আছে, সাম্প্রতিক সাধারণ জ্ঞান, ফিফা বিষয়ে গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সম্মেলন, ত্রিকোণমিতিক সাধারণ জ্ঞান, এগুলো এসেছে। 89 এসেছে এগুলো। ওনার সাম্প্রতিক সাধারণ জ্ঞান, শিক্ষা এবং স্পেশাল মডেল টেস্ট উনি যেটা উল্লেখ করেছেন সেগুলো করতে হবে, এমসিকিউ করতে হবে। এবং এটাই হচ্ছে 90 দিনের লাস্ট প্ল্যান, সেটা হচ্ছে কি ত্রিকোণমিতিক সাম্প্রতিক ধারণা, এইগুলো। বইটি পেতে যারা বইটি পেয়েছেন তারা অবশ্যই বইটি ফলো করে, অলরেডি পেয়ে গেছেন তারা স্যালারি স্টাডি প্ল্যানটা ফলো করেন। এবং যারা বইটি এখনও সংগ্রহ করেন নাই তারা আমার কাছে আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে বইটি সংগ্রহ করতে পারবেন। এবং চাকরির যে কোনো বই সময় পেতে আমাদের কাছে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। অনেক সময় ব্যস্ততার কারণে ফোন ধরা সম্ভব হয় না, মেসেজ করলে পরে আমি কোনো না কোনো সময় আপনাকে আপনার মেসেজের উত্তর দেবো ইনশাআল্লাহ। তো ঠিক আছে, স্টাডি প্ল্যানটি ফলো করুন এবং বইটি অর্ডার করতে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। আপনার প্রয়োজনে যে কোনো বই পেতে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। ধন্যবাদ। আজকে